কি? জ্যাকেট হাতে রাখার জন্য নিতে বলিনি, কাঁধ ঢাকতে পারো সেজন্য বলেছি। আমার মনে হয় তুমি এই যুগের ছেলে না, ভুলে হয়তো মডার্ন যুগে চলে এসেছো। তোমার ফিরে যাওয়া উচিত সেই আদি যুগে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে অন্য কোনো উদ্দেশ্যে কথাটা বলিনি সেলিন। কথাটা বলেছি কারণ তুমি রিসেন্টলি কাঁধে ব্যথা পেয়েছো। ইনজেকশন ওষুধ নিয়ে কি আমি সারা জীবন পেছনে ঘুরবো? দেমির, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুমি আসার আগেও অনেক ব্যথা পেয়েছি, তুমি না থাকলেও পাবো। এগুলো হবে, এটাই স্বাভাবিক। এসব নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। বাই দ্য ওয়ে, ব্যথা কিন্তু তোমার জন্যই পেয়েছি। যাই হোক, এত ভেবো না। আমি আমার নিজের খেয়াল রাখতে জানি। সেলিন, শুধুমাত্র একটা দিন, শুধু একটা দিন কি আমরা একটু শান্তিতে থাকতে পারি না? প্লিজ কথাটা রাখো, তোমাকে রিকোয়েস্ট করছি। কাঁধে ঠান্ডা না লাগিয়ে, অসুস্থ না হয়ে, একদম পাগলামি না করে, কোনো রকম ঝগড়া না করে চলো পার্টিতে যাই, তারপর বাড়িতে ফিরে আসি, ঠিক আছে? ঠিক আছে, আমি কি ইচ্ছে করে এসব করি? তোমার কথাও ঠিক। এদিকে হ্যাঁ। কি খবর? হ্যালো হ্যালো আজমি, হ্যালো। মার্ভে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আজমি, সত্যি তুমি চেনাই যাচ্ছে। থ্যাংক ইউ হানি, আমি আজকে একটু ভিন্ন স্টাইলে রেডি হয়েছি। তোমাদেরও তো সুন্দর লাগছে। নিশ্চয়ই আজকে কারো না কারো মন ভাঙবে। আমারটা না ভাঙলেই হলো। সেলিম কোথায়? এখনো কি আসেনি? সেলিনার তেমির স্যার নেই, বাকি সবাই চলে এসেছে। এইদিকে। থ্যাংক ইউ। সেকেন্ড চান্সের জন্য। আর তেমিমের জন্য।